হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের অর্থাৎ ভট্টাচার্য ব্রাদার্স কোম্পানির যে তোমাদের অভিনব ভৌতবিজ্ঞান বই আছে সেই বইয়েরই চলতরিৎ অনুশীলনীটা, যেটা চলতরিৎ যে চ্যাপ্টারটা আছে তার অনুশীলনী আজকে আমরা শুরু করব। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কোশ্চেন তোমরা পিডিএফ মানে সুন্দর করে পেয়ে যাবে, প্রতিটা প্রশ্ন এবং তার উত্তর এবং তার এক্সপ্লেন দেখো করা আছে। এই যেমন বলেছে নিচের কোনটি তড়িৎধারণের একক, উত্তর হবে কুলম্ব। এখানে দেখো ব্যাখ্যা করে দিয়েছে আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতিতে তড়িৎধারণের একক হলো কুলম্ব। ঠিক আছে, এবং ভোল্ট হলো তড়িৎ বিভবের এবং ওয়াট হলো তড়িৎ ক্ষমতার একক। তারপরে কি বলেছে যে 3 ওহম এবং 6 ওহম রোধ, দুটি রোধ সমান্তরালভাবে যুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে? 2 ওহম হবে। তো এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে উত্তরটার, এই যে কেন তোমার 2 ওহম আসছে সেটা এখানে করে দিয়েছে। ঠিক আছে, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় ডায়নামোতে। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায়। ঠিক আছে, এখানে দেখো তার ডিটেলসও দিয়ে দিয়েছে। তারপরে দেখো 1-4 কী বলছে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায় বৈদ্যুতিক মোটরে। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায় বৈদ্যুতিক মোটরে। নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে কিলোওয়াট ঘন্টা দ্বারা যে ভৌতরাশি পরিমাপ করা হয় তা হলো তড়িৎ শক্তি। ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা কি ব্যয়িত বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তির ব্যবহারিক একক, যাকে আমরা বোর্ড ইউনিটও বলে থাকি। ঠিক আছে, তো এখানে দেখো প্রত্যেকটা শর্ট কোশ্চেনের কিন্তু ব্যাখ্যা সহ, প্রতিটা এমসিকিউ এর ব্যাখ্যা সহ কিন্তু উত্তর করা আছে। যে কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত তড়িৎ কোষের রোধ যদি স্মল আর হয় এবং বৈবর্তনীর রোধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে বলছে এর মধ্যে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ যায় তাহলে কোষটির তড়িৎচালক বলের মান কত হবে? আই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ঠিক আছে, এরকম ধরনের কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে তো এক্সপ্লেন করা আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তারপরে বলেছে গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীর শুরুতেই থাকে কি? মেন সুইচ। বলছে অতি পরিবাহী রোধাঙ্কের মান কী থাকে? অতি পরিবাহী রোধাঙ্কের মান হচ্ছে 0 হবে। ঠিক আছে, তারপরে কী বলেছে দেখো, যে লাইফ তারের রঙ কি? লাইফ তারের রঙ হচ্ছে বাদামি। ঠিক আছে, লাইফ তারের রঙ হচ্ছে বাদামি। বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি, তারপরে বলছে বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি সমান্তরালভাবে যুক্ত থাকে। এটাগুলো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে যে রাশিটির একক বিভব প্রভেদ তার বিভব প্রভেদের এককের সমান সেটি কোনটি? তড়িৎচালক বলের একক। ঠিক আছে, তারপরে দেখো কী বলেছে যে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিজের যে কোন রাশিটিকে প্রকাশ করা যায়? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দিয়ে তড়িৎ ক্ষমতাকে প্রকাশ করা যায়। ঠিক আছে, তারপরে বলেছে যে স্মল আর ব্যাসার্ধের একটি তামার তারের রোধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে একই দৈর্ঘ্যের কিন্তু 2 আর ব্যাসার্ধের অপর একটা তারের রোধ কত হবে? তাহলে R/4 হবে। তার এক্সপ্লেন কিন্তু এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, R/4 হবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে যে উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কোনটির? উত্তর হবে জার্মেনিয়াম। উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় জার্মেনিয়ামের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে তড়িৎচালক বলের একক কি? তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। এই ছিল আমাদের সমস্ত এমসিকিউ এর শুধুমাত্র এমসিকিউ এর উত্তর নোটস আকারে। তোমরা যারা এই নোটস পেতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে, তবেই কিন্তু তোমরা এই নোটস পাবে, নাহলে কিন্তু পাবে না। তারপরে দেখো বলেছে কি যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের প্রথমে কি বলেছে? ওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক? এটা হবে তড়িৎ শক্তির একক। তারপরে বলেছে 210 ভোল্ট, 220 ভোল্ট এবং 100 ওয়াট রেটিংযুক্ত বৈদ্যুতিক বাতিটির মধ্যে সর্বোচ্চ কত প্রবাহমাত্রা যেতে পারে? উত্তর হবে 0.45 অ্যাম্পিয়ার প্রায়। এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাখ্যার মধ্যে বা গাণিতিক রূপ বলে এখানে করে দেওয়া আছে। তারপরে বলেছে রোধাঙ্কের এসআই একক কী? রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। ফিউজ তারের উপাদানগুলি কী কী? ফিউজ তারে হচ্ছে টিন থেকে 25%, সেটা থেকে 75%। এই দুটো মিলিয়ে হচ্ছে সংকর ধাতু। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে 3600 জুল হবে। 3600 জুল না, মানে 3.6 × 10⁶ জুল। ঠিক আছে, এত জুল হবে। যে ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে কোন সময় যুক্ত করা থাকে? উত্তর হবে ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে কিন্তু শ্রেণী সমবায় থাকে। ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে কিন্তু শ্রেণী সমবায় যুক্ত থাকে লাইফ তারের সঙ্গে। ঠিক আছে, পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব কিন্তু 0 হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন কি বলছে? দুটি অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। দুটি অহমীয় পরিবাহী ডায়োড, ট্রানজিস্টার, অর্ধপরিবাহী যেমন সিলিকন বা জার্মেনিয়াম। নেক্সট কোশ্চেন কী বলেছে? বলেছে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তির ব্যবহারিক একক কী? 1 কুলম্ব বা বোট কিসের একক? বোট হচ্ছে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তির ব্যবহারিক একক। তারপর বলেছে 1 কুলম্ব সমান কত স্টার্ট কুলম্ব? 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্টার্ট কুলম্ব। এসআই পদ্ধতিতে তড়িৎদানের একক কী? এসআই পদ্ধতিতে তড়িৎদানের একক হচ্ছে কুলম্ব হয়। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। কী বলেছে তারপরে কোশ্চেন? শূন্যস্থান পূরণ করো। তো প্রথম কোশ্চেন কী আছে দেখো, সিএফএল এর সম্পূর্ণ নাম কি? সিএফএল এর সম্পূর্ণ নাম হচ্ছে কম্প্যাক্ট, কি বলছে যে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। ঠিক আছে, বাংলায় দেখো লিখে দেওয়া আছে। 1 ভোল্ট সমান কত ওয়াট ঘন্টা? 1 ভোল্ট মানে হচ্ছে 1000 ওয়াট ঘন্টা। ঠিক আছে,
ড্যাশ বাল্বে পারজনিত দূষণ হয় কোন বাল্বে? বলছে সিএফএল বা ফ্লোরোসেন্ট বাল্বে। বলছে ফ্যারাডের প্রথম সূত্র থেকে ড্যাশ ও ড্যাশ জানা যায়। ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা দেখো আমি দাগও দিয়ে দিয়েছি যে এক শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় আবেশের অস্তিত্ব আর দুই শূন্যস্থানে আবিষ্ট তড়িৎ প্রবাহের অস্তিত্বকাল জানা যায়। 3 পিন প্লাগের মোটা লম্বা পিনটি ড্যাশ পিন, এটা হচ্ছে আর্থিং পিন। ঠিক আছে। রোদের অনন্তকে কী বলা হয়? পরিবাহিতা। রোদের অনন্তকে বলা হয় পরিবাহিতা। সত্য মিথ্যা নির্বাচন করো। বলছে কতগুলি রোদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কী বলছে? কতগুলি রোদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সবচেয়ে কম মানের রোধ অপেক্ষাও কম হয়, এটা হচ্ছে সত্য। ঠিক আছে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ক্ষুদ্র রোধ হচ্ছে মানে মান কম মানের থেকেও কম হয়। ঠিক, এটা ঠিকই বলেছে। তো বলছে এমসিবি এর সম্পূর্ণ নাম কি? এমসিবি এর সম্পূর্ণ মাল্টিপল সার্কিট ব্রেকার, এটা ভুল। এটা সঠিক নাম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মধ্যে। ঠিক আছে। নেক্সট বলেছে কি তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু আই স্কয়ার আর টি, যেটাও মিথ্যা। তড়িৎ ক্ষমতা সমান আই স্কয়ার আর হয়, টি হবে না লাস্টে। বলছে অর্ধপরিবাহীকে ওহমীয় পরিবাহী বলা হয়, এটাও মিথ্যা। অর্ধপরিবাহী গায় না, এটা বলছে অর্ধপরিবাহী ওহমের সূত্র মেনে চলেই না, এটা হচ্ছে অওহমীয় পরিবাহী। ঠিক আছে, এটা হচ্ছে অওহমীয় পরিবাহী। অর্ধপরিবাহী একটা অওহমীয় পরিবাহী, যারা ওহমের সূত্র মেনে চলে সেটা হলো পরিবাহী। ঠিক আছে। যে কিলোওয়াট হলো তড়িৎ শক্তির একক। কিলোওয়াট কি বলছে? তড়িৎ শক্তির একক, এটা হচ্ছে মিথ্যা। কিলোওয়াট হলো তড়িৎ ক্ষমতার একক, আর কিলোওয়াট ঘন্টা হলো তড়িৎ শক্তির একক। ঠিক আছে। তারপর বলেছে কি বার্লোর চক্রের ঘূর্ণনের সময় তড়িৎ শক্তি ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এটা সত্য। যে জার্মেনিয়াম রোধাঙ্ক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। জার্মেনিয়ামের রোধাঙ্ক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়, এটা হচ্ছে মিথ্যা। বলছে জার্মেনিয়ামের অর্ধপরিবাহী হওয়ায় তাপমাত্রা বাড়লে রোধাঙ্ক কী হয়? রোধাঙ্ক আলটিমেটলি গিয়ে হ্রাস পায়। ঠিক আছে। বলেছে আবিষ্ট তড়িৎচালক বলের মান চুম্বক ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক, এটা কিন্তু সত্য হবে। এটা কী হবে? সত্যটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ঠিক আছে। তারপরে বলেছে কি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ঠিক আছে। কি বলেছে দেখো ডায়নামো নিয়ম বলছে ফিল্মের ডানহস্ত নিয়ম জেনারেটর বা ডায়নামোতে আবিষ্ট প্রবাহের দিক নির্ণয়ে ব্যবহৃত হয়। ঠিক আছে। তারপর নেক্সট বলেছে অ্যাম্পিয়ারের সন্তরণ, এটা বানানটা ভুল আছে, তো তোমরা ঠিক করে নেবে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম তড়িৎ প্রবাহের ধরুন সৃষ্টি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবাহীর চারপাশে চৌম্বক শলাকার বিক্ষেপের দিক নির্দেশ করে। তারপরে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম মোটরের নিয়ম বৈদ্যুতিক মোটরের পরিবাহীর গতির অভিমুখ নির্ণয় করে। আর তড়িৎচুম্বকীয় আবেশ কী বলছে? মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। মাইকেল ফ্যারাডে কিন্তু তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র আবিষ্কার করেছিল। তারপরে দেখো প্রতিটা প্রশ্ন, তারপরে যে প্রশ্নগুলো আছে যে ওহমের সূত্রটি লেখো, দেখো এখানে দেওয়া আছে গাণিতিক রূপ সহ। তার সূত্র লেখা আছে উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ সমানুপাতিক হয়। গাণিতিক রূপ দেখো এখানে কত সুন্দর করে গাণিতিক রূপ দেওয়া আছে। ঠিক আছে। গাণিতিক রূপ কিন্তু তার তলায় দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে। গাণিতিক রূপ দেখো ভি ইকুয়াল টু আইআর বা যে ভি ইকুয়াল টু আইআর। রোধাঙ্ক আগে বলে দেওয়া আছে এখানে। এলএসআই একক কি সংজ্ঞা এখানে পেয়ে যাবে তোমরা। আর বলেছে কি এলএসআই একক দেওয়া আছে ওহম মিটার। তারপরে কী আছে? ফিল্মিংয়ের বামহস্ত নিয়ম। তো ফিল্মিংয়ের বামহস্ত নিয়ম এখান থেকে দেখো পুরোটাই দেওয়া আছে খুব সুন্দর করে। এর বলেছে একই সঙ্গে আচ্ছা বলেছে তারপরে কোশ্চেন অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি, এখানেও সন্তরণ বানানটা ভুল আছে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো। তো দেখো পরের বারে তোমরা পেয়ে যাবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, যে কোনো ব্যক্তি যদি তড়িৎবাহী তারের উপর দিয়ে কারেন্টের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যাতে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, তবে ওই ব্যক্তির বাম হাতটা যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুটি সেই দিকেই বিক্ষিপ্ত হবে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে অর্ধপরিবাহী এবং অতিপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়, তা লেখচিত্র সহ উল্লেখ করো। এখানে লেখচিত্রটা দেওয়া হয়নি। ঠিক আছে। এখানে লেখচিত্র দেওয়া হয়নি। অর্ধপরিবাহী এখানে কী দেওয়া আছে? অর্ধপরিবাহী এবং অতিপরিবাহী দেওয়া আছে, লেখচিত্রটা দেওয়া নেই। ঠিক আছে। তোমরা লেখচিত্রটা বইতে পেয়ে যাবে। তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে? মোটরের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায়। মোটরের শক্তি বৃদ্ধির নিচের উপায় হচ্ছে কী কী? আর্মেচার কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করা, কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করে, আর শক্তিশালী ক্ষেত্র চুম্বক ব্যবহার করে চুম্বক ক্ষেত্রের তীব্রতা বাড়াতে হবে। ঠিক আছে। তারপরে বলেছে কি ডায়নামো এবং মোটরের মধ্যে মূলনীতিগত পার্থক্য কী? ডায়নামো এবং মোটরের মূলনীতিগত পার্থক্য তারা দেওয়া আছে, মুখস্থ করে নেবে বাড়িতে। সব কিন্তু নোট তৈরি করে দিয়েছি। তোমরা কিন্তু বারবারই বলছি তোমরা যদি এই নোট পেতে তাহলে নোট পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে কিন্তু যুক্ত হয়ে থাকতে হবে। তারপরে বলেছে ফিউজ তার কি, এটি ব্যবহার করা হয় কেন? এখানে ফিউজ তার দেওয়া আছে, ব্যবহারের কারণও দেওয়া আছে। ঠিক আছে। তারপরে বলেছে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বুঝি, তার অর্থ এখানে দেওয়া আছে, খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। তারপর নেক্সট কী বলেছে? নেক্সট বলেছে একটি বৈদ্যুতিক বাতির উপরে কী বলছে 220 ভোল্ট আর 100 ওয়াট লেখার অর্থ কী।
এখানে এটা বলো অর্থ, দুটি অর্থ এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর একটা দেওয়া আছে এখানে এই পরের পাতায়, ঠিক আছে। কত সুন্দর করে তোমাদেরকে পুরোটাই নোট তৈরি করে দেওয়া হয়েছে। আশা করবো তোমরা এটা মুখস্থ করবে এবং তোমাদের উপকৃত হবে, ঠিক আছে। তারপরে বলেছে যদি উপকৃত হও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে। তাহলে আমরা আরও অন্য চ্যাপ্টারের ভিডিওগুলো এইভাবে নিয়ে আসবো পরপর, ঠিক আছে। তড়িৎ প্রবণতার আই এবং রোধ আর এবং বিভব প্রভেদ ভি, তড়িৎ ক্ষমতা পি, এদের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। বলছে এখানে সম্পর্ক দেখো প্রমাণ করে দিয়েছে, ঠিক আছে। কত সুন্দর করে প্রমাণ করে দিয়েছে দেখো সম্পর্ক, যে এখানে একটা কথা বলে দিই, ভি এর পাশে 2 2 আছে না, এগুলো স্কোয়ার হবে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি যখন টাইপ করছিলাম তখন কিন্তু এগুলো সমস্যা হচ্ছিলো বলে আমি আর স্কোয়ারটা দিতে পারিনি। এই একটার ক্ষেত্রে এখানে স্কোয়ার হবে একটা, ঠিক আছে। এই একটার ক্ষেত্রে এখানে কিন্তু এটা স্কোয়ার হবে, এই যে এই জায়গাটা একটা স্কোয়ার হবে, এই ভি স্কোয়ার, এই ভি এর মাথায় একটা স্কোয়ার হবে, ঠিক আছে। ভি এর মাথায় একটা স্কোয়ার হবে কিন্তু, আর এখানেও বললো ভি স্কোয়ার হবে, এখানে V2 পাশে দিয়েছি আমি, কিন্তু এটা মাথায় হবে। অ্যাকচুয়ালি যখন এই বাই আকারে ফর্মেটে লেখা হয়, কম্পিউটারে যখন এই বাই আকারে ফর্মেটে লেখা হয় তখন হচ্ছে ওই স্কোয়ারটা দেওয়া যায় না, বুঝতে পেরেছো। তো নেক্সট দেখো কী বলছে যে বিভব পার্থক্য ভি এবং বলছে বিভব পার্থক্য ভি, রোধ আর এবং তড়িৎ ক্ষমতা পি, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অ্যাকচুয়ালি আগেরটা যেটা বলছিলাম এটা দেওয়া যায় না, মানে দেওয়া যায় কিন্তু আমি সেটা এখনও শিখিনি, মানে আমার জানা নেই, ঠিক আছে, ওই জন্য আমি দিতে পারছিলাম না। তো নেক্সট দেখো কী বলছে যে তড়িৎ প্রবণতারা যে তড়িৎ বিভব পার্থক্য ভি, রোধ আর এবং তড়িৎ ক্ষমতা পি, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো বলছে এদের মধ্যে সম্পর্ক দেখো এখানে তৈরি করে দেওয়া আছে। এখানে বলো একই রকমই সেই সমস্যা যেটা বলছিলাম তখন, যে এখানে কিন্তু V2 দেওয়া আছে, এটা ভি স্কোয়ার হবে, ঠিক আছে। কারণ দুটো ভি এর গুণ করলে তো ভি স্কোয়ারই হয় না। তারপরে দেখো নেক্সট কী বলেছে যে 220 ভোল্ট 100 ওয়াট এবং বলছে 220 ভোল্ট 40 ওয়াট রেটিংযুক্ত দুটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট রোধের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। বলছে আমরা জানি যে R = ভি স্কোয়ার বাই পি, যেহেতু দুটোরই বিভব ভি = 220 ভোল্ট সমান, তাই রোধ ক্ষমতার ব্যস্ত অনুপাতিক R প্রপোর্শনাল 1/P। তাই প্রথম বাল্বের রোধ কত হবে, দ্বিতীয় বাল্বের রোধ কত হবে, এবং তাদের যদি অনুবাদ করা যায় তাহলে দেখা যাচ্ছে কত উত্তর হবে, 2:5 উত্তর হবে। দেখো সব রেডি করে দেওয়া আছে। তারপরে কোশ্চেন কী বলছে দেখো, যে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে বাল্ব চক্রের ঘূর্ণন কী হবে। বলছে সমপ্রবাহের পরিবর্তে যদি পরিবর্তিত প্রবাহ পাঠায়, আর এটি ধাতবযুক্ত না করে বৃত্তাকার চাকতি সদৃশ করা হলে, চুম্বকের মেরু দুটি উল্টে দেওয়া হলে, ঠিক আছে। এই যে আলাদা আলাদা প্রশ্ন দেওয়া ছিল, আলাদা আলাদা উত্তর এখানে দেওয়া আছে। তারপরে বলেছে তড়িৎচৌম্বক বল এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্কটা কী, ঠিক আছে। এখানে দেখো সম্পর্ক না, পার্থক্য জানতে চেয়েছে। এখানে বলেছে পার্থক্যটা কী হবে, ঠিক আছে। তো দেখো পার্থক্যটা কত সুন্দর করে দিয়ে দেওয়া আছে পরের পাতায়, ঠিক আছে। কত সুন্দর করে তোমাদের পয়েন্ট করে করে বৈশিষ্ট্য উল্লেখ করে তড়িৎচৌম্বক বল আর বিভব প্রভেদের পার্থক্য দেওয়া আছে এখানে, এটা মুখস্থ করে নেবে। তারপরে বলেছে কি ওয়াট কাকে বলে, ঠিক আছে, এটি কিসের একক, সংজ্ঞা দেখো দেওয়া আছে। আর দেখো এককও দেখো তলায় দেওয়া আছে, তলায় কী দেওয়া আছে, এককও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কী আছে, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলো আছে, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, আমি দীর্ঘ প্রশ্ন উত্তর এবার করে দিয়েছি। এটাই শুধু যে কিছু গাণিতিক প্রবলেম সেগুলো দেওয়া হয়নি, এগুলো আলাদা একটা ভিডিও করে দেবো। তাছাড়া তোমাদের বড় প্রশ্নের উত্তর যেগুলো লেখার মতন উত্তর সেগুলো কিন্তু সব আমি রেডি করে দিয়েছি। যেমন কোষের অভ্যন্তরীণ রোধ নষ্ট বল কাকে বলা, এদের মধ্যে সম্পর্কটা কী, একটা কোশ্চেন দিয়েছে, সব উত্তর এখানে পেয়ে যাবে পরপর। তারপরে বলেছে ফ্যারাডের সূত্রগুলি লেখো, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, এই যে লিখে দেওয়া আছে। তারপরে দেখো কী বলেছে, কতগুলি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধের রাশিমালা কত হবে। শ্রেণী সমবায়ের তুল্যরোধের যে রাশিমালার প্রমাণটা ছিল সেই প্রমাণটা লিখতে হবে। তারপরে বলেছে কতগুলি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধের রাশিমালা, অর্থাৎ সমান্তরাল সমবায়ের তুল্যরোধের যে সূত্র প্রমাণ করা ছিল সেটা তোমরা বইয়ের 66 পাতায় পেয়ে যাবে, ওই একই বইয়ের, ঠিক আছে। ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 66 পাতায় তোমরা পেয়ে যাবে। তারপরে বলেছে পরিবাহিত উৎপন্ন, তারপরে কোশ্চেন কী বলেছে, পরিবাহিত উৎপন্ন তাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করে, এটা তোমরা 68 পাতায় পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী বলেছে, লেঞ্জের সূত্রটি বিবৃত করো, এটি শক্তি সংরক্ষণ সূত্রের বিকল্পরূপ ব্যাখ্যা করো। দেখো কীভাবে তোমরা উত্তরটা লিখবে, এই যে দেওয়া আছে লেঞ্জের সূত্র ও শক্তি সংরক্ষণ সূত্রের ব্যাখ্যা, এখানে কিন্তু সব সুন্দর করে গুছিয়ে লিখে দেওয়া আছে, তোমরা কিন্তু এটা মুখস্থ করে নেবে। তারপরে দেখো বলেছে নেক্সট কোশ্চেন, এটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেনের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে, ওই বাতিতে 110 ভোল্ট মেনের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে। প্রথম বাতির ক্ষেত্রে রোধ, দ্বিতীয় বাতির ক্ষেত্রে রোধ এখানে করা আছে। এখানে উত্তর কত আসছে, এখানে উত্তর আসবে 0.5 অ্যাম্পিয়ার। তোমরা বাড়িতে এটা দেখে নেবে, করে দেওয়া আছে এখানে, আশা করি বুঝতে পারবে। তারপরে বলেছে দুটি সমান রোধের শ্রেণী সমবায়ের তুল্যরোধের মান রোধ দুটি সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান অপেক্ষা 3 ওহম বেশি। আসলে এই অঙ্কটার ক্ষেত্রে না একটু সমস্যা হয়েছে, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা
এই জায়গাটায় ক্যালকুলেশনটা করে উত্তরটা কিন্তু করবে। আমি আর এটা করলাম না, ঠিক আছে। এই জায়গায় তোমরা কিন্তু উত্তরটা করবে এবং এখানে উত্তরটা লিখবে, জন্য আমি ফাঁকা রেখেছি, ঠিক আছে। তোমরা যারা এটা প্রিন্ট আউট করতে চাও তারা কিন্তু প্রিন্ট আউট করার পর এখানে উত্তরটা লিখে নেবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে প্রতিটি বাড়িতে 4টি 40 ওয়াটের বাতি প্রতিদিন দৈনিক 8 ঘন্টা করে, 60 ওয়াটের বাতির 4টি সিলিং ফ্যান দৈনিক 5 ঘন্টা করে, এবং এটি প্রতি ভোট ইউনিট বৈদ্যুতিক শক্তির মূল্য 10 টাকা হলে ওই বাড়ির বিদ্যুতের মাসিক খরচ কত হবে। 1 মাস সমান 30 দিন ধরা হয়েছে। এখানে তো পুরো অঙ্কটাই করে দেওয়া আছে। এবং আলটিমেটলি কত টাকা হচ্ছে জানো, আলটিমেটলি হচ্ছে 252 টাকা। আলটিমেটলি কত হচ্ছে 252 টাকা। তারপরে দেখো বলেছে যে দেখাও যে সমান্তরাল সমবায়ে যুক্ত কতগুলি রোধকের তুল্যরোধ ক্ষুদ্রতম রোধটির রোধ অপেক্ষাও কিন্তু ক্ষুদ্রতর হবে। এটা হচ্ছে তোমরা 66 পাতায় পেয়ে যাবে। তারপরে কি বলেছে দেখো, বলেছে যে গৃহবর্তনের বিভিন্ন তড়িৎযন্ত্রগুলির কোন সমবায়ে রাখা হয় এবং কেন। এখানে সমবায় এবং কারণ, কোন সময়ে রাখা হয়, সমান্তরাল সময়ে রাখা হয়, কারণ এখানে দেওয়া আছে এই পর্যন্ত, মুখস্থ করে ফেলবে। তারপরে বলেছে ডিসি এর তুলনায় এসি এর ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। ডিসি এবং এসি এর একটি করে উৎস উল্লেখ করো। এটা তোমরা পেজ নম্বর 80 পেয়ে যাবে। এই ছিল আমাদের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। আর আমাদের নেই তো। আর যে গাণিতিক প্রবলেমগুলো আছে, সেই গাণিতিক প্রবলেমগুলো কিন্তু তোমাদের কিন্তু আমি আর একটা ভিডিও করবো, সেখানে কিন্তু দিয়ে দেবো। যদি তোমাদের সেই ভিডিও লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু কী করবে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর তোমার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো প্রতিটা উত্তর, ঠিক আছে। আশা করি প্রত্যেকটা উত্তর তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং তোমাদের যদি এই নোটের প্রয়োজন পড়ে আমাকে নক করবে। আমাদের পার্সোনাল নাম্বার দেখবো আগের কোনো ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। আগে অনেক ভিডিও তো আমার ইমেল দেওয়া আছে ওখানে, আমার চ্যানেলের ডিসক্রিপশনে, সেই ইমেল থেকে আমাকে ইমেলও করতে পারো, ঠিক আছে, যদি তোমাদের সেই পিডিএফটা দরকার পড়ে। এই যে পিডিএফটা, যেটা উত্তর আমি রেডি করে দিলাম, এই পিডিএফ যদি তোমাদের দরকার পড়ে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু জানাতে পারো, ঠিক আছে। আর যারা এখনও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুবান্ধবে জানাবে, ঠিক আছে। এবং বন্ধুবান্ধবের কাছে এটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। তোমাদের স্কুলে যদি কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপেও কিন্তু এটা তোমরা শেয়ার করে দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। চলো, দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে। আবার কোনো চ্যানেল হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে।